হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য কোনো একটি পথ অবলম্বন করে, সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবর্তে জান্নাতের পথসমূহের মধ্য থেকে কোনো একটি পথে তাকে পৌঁছে দেন বা কোনো একটি পথে অতিক্রম করান। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, আর ফেরেশতাগণ তলবে এলেমের জন্য সন্তুষ্ট হয়ে নিজেদের ডানা বিছিয়ে দেন। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আলেমের জন্য আসমান জমিনের মধ্যে যারা আছে তারা সকলেই মাগফিরাত কামনা করে। আলেমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যারা আছে সকলেই আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। ওয়াল হিতানু ফি জাওফিল মাই, এমনকি পানির গভীরে যেই মাছ থাকে সেই মাছও মাগফিরাত কামনা করে। ওয়াফাদুলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিবি, আলেমের মর্যাদা আবেদের উপর হলো এমন যেমন পূর্ণিমার চাঁদের মর্যাদা সমস্ত তারকারাজির উপর। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়াই, অবশ্যই উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আনবিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, আর নবীগণ মিরাস হিসাবে দিনার এবং দিরহাম রেখে যান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা মিরাস হিসাবে এলেম রেখে যান। ফামান আখাযাহু, যেই ব্যক্তি এই এলেমকে হাসিল করলো, আখাযা বিহাজ্জি ওয়াফির, সে প্রচুর সম্পদের মালিক হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হে নবী আপনি বলে দেন, যারা জানে এবং যারা জানে না এই উভয়ে সমান না, এদের ভিতরে পার্থক্য আছে।